জীবন তোমার সাজাও রে মন দিয়ে আল কোরআন, রাসূলের আদর্শে চলো করি আহ্বান। যা আছে তাই নিয়ে তুমি, যা আছে তাই নিয়ে তুমি করো শুকরান। আল কোরআনের পথে এসো, আল কোরআনকে ভালোবাসো, আল কোরআনকে বোঝো তুমি দিয়ে মনোপ্রাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসি'il আতা, আযীমিস সাখা, মুসবিলিল গিতা, وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له بيده الأرض والسماء ذو الكرم والآلاء، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أصدق الأوفياء وأزكى الأتقياء، صلى الله تعالى عليه وعلى آله وصحابته النجباء والتابعين ومن تبعهم بإحسان إلى يوم العرض والجزاء. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون. قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি যখন এক আয়াতের পরিবর্তে আরেক আয়াত নাজিল করি, আর আল্লাহ যা নাজিল করেন সবই আল্লাহ জানেন, তখন কাফিররা বলে, হে মুহাম্মদ, তুমি তো নিজেই এটা রচনা করছো, মিথ্যা বলছো। বরং তাদের অধিকাংশরা জানে না এই কোরআন তোমার রবের পক্ষ থেকে পবিত্র আত্মা নাজিল করেছেন, যাতে করে ঈমানদাররা স্থির হয়। আর মুসলমানদের জন্য এই কোরআন হচ্ছে হিদায়াত এবং সুখবর। রাস্তাফান ওয়ার্ডের ভাইদেরকে নিয়ে আয়োজিত আল খৌরের এই মসজিদে আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ঈমানদার ভাইরা, সূরাতুন নাহাল থেকে দুটি আয়াত 101 এবং 102 নম্বর এই দুটি আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুটি আয়াতের আলোকে আপনাদের সামনে আল কোরআনুল করিম আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য যে নাজিল করেছেন, এবং এই কোরআন হচ্ছে আমাদের জন্য আলো। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথের হিদায়াত প্রদান করেছেন, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন একটি আলো হিসাবে। মানুষ হচ্ছে অন্ধকার সমূহ থেকে বের করে আনার জন্য আলো হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন, আমি এই নূর দান করেছি, এই আলো দান করেছি, এই আলো দ্বারা আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি আল্লাহ চাই তাদেরকে পথ দেখাই। সুবহানাল্লাহ। লাইট জ্বালাবেন আর অন্ধকার দূর হয়ে আপনি সঠিক পথের দিশা পাবেন। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। কিন্তু যুগে যুগে কাফিররা চেয়েছে আল্লাহর এই আলোকে নিভিয়ে দিতে, তারা নাকাম হয়েছে, তারা আল্লাহর আলোকে নিভাতে يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ তাআলা বলেন, তারা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দিতে, আমার কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে, কিন্তু আমার কোরআনের আলোকে তারা বন্ধ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হিদায়াতের জন্য যে কোরআন নাজিল করেছেন, এটি আল্লাহ তাআলা একদিনে নাজিল করেন নাই। কোরআন এসেছে আমাদের হিদায়াতের জন্য, আমাদেরকে সব ধরনের গুমরাহি দূর করে, আমাদের যত সমস্যা আছে এই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা কি করেছেন, এই কোরআনটি নাজিল করেছেন। যখন কোনো একটা রাজনৈতিক সমস্যা হয়েছে, আল্লাহ তাআলা কোরআনের কয়েকটা আয়াত নাজিল করে রাজনৈতিক এই সমস্যার সমাধান করে দিয়েছেন।
মানুষ অর্থনৈতিক একটা সংকটে পড়লো, এই সংকট নিরসনের সমাধান কি? আল্লাহ তাআলা কয়েকটা আয়াত নাজিল করে অর্থনৈতিক এই সমস্যার সমাধান করে দিয়েছেন। মানুষ একটা সামাজিক সমস্যায় পড়লো, এই সামাজিক সমস্যার সমাধান কি? আল্লাহ তাআলা কয়েকটা আয়াত নাজিল করে এভাবে মানুষদেরকে হিদায়াত, সঠিক পথের সন্ধান আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করে করে মানুষদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্যান্য কিতাব আল্লাহ তাআলা একবারে নাজিল করেছেন, কিন্তু কোরআনে কারীম আল্লাহ তাআলা একবারে নাজিল করেন নাই, 23 বছরে নাজিল করেছেন। 23 বছরে কেন? যখন মানুষ কোনো সমস্যা পড়লো, ওই সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা কয়েকটা আয়াত নাজিল করে সমস্যার সমাধানটা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ তাআলা বলেন, যখনই কাফির মুশরিকরা কোন একটা সন্দেহ সামনে আনে, একটা সমস্যা তারা পেশ করে এবং এই সমস্যার মাধ্যমে তারা চায় ইসলামকে খতম করে দিতে, আমি আল্লাহ তাআলা কয়েকটা আয়াত নাজিল করে সমস্যার সমাধান করে দিই। তাহলে এই কোরআনের মধ্যে আমার আপনার যাবতীয় সব সমস্যার সমাধান রয়েছে। কখন, কোন অবস্থায়, কি অবস্থায়, কিভাবে আপনার সমস্যার সমাধান করবেন, স্থান কাল পাত্র বুঝে কোরআন এর সমস্যার সমাধান দিয়েছে। আমরা অনেক সময় বুঝি না। অনেক নামধারী মুসলিম আছে কোরআনের অনেক বিধানের সমালোচনা করে, যে আল্লাহ তাআলা কেন ভাইকে দ্বিগুণ দিয়েছেন, পর্দা নিয়ে, ইসলামী শিক্ষা নিয়ে, ইসলামী রাজনীতি নিয়ে আজ অনেক মুসলমানরা কথা বলে, অথচ কোরআনের মধ্যে আল্লাহ যে রাস্তা বলে দিয়েছেন, যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, তাতে কোনো খুঁত নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। আপনার বুঝের মধ্যে সমস্যা, আপনি কোরআনটা বুঝতে পারেন নাই। নিঃসন্দেহে কোরআনের মধ্যে যেভাবে চলতে আল্লাহ বলেছেন এর মধ্যেই অবশ্যই কল্যাণ, এটা ঈমান রাখতে হবে। এমনকি আল্লাহ তাআলা মাঝে মধ্যে কী করেন, প্রথমে একটা বিষয় একরকম বলেন, আল্লাহ চান মানুষকে চেঞ্জ করতে। তো একটা সমাজকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে একভাবে সঙ্গে সঙ্গে চেঞ্জ করেন নাই, বরং 23 বছরে ধীরে 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 অন্ধকারচ্ছন্ন এক জাতিকে আল্লাহ তাআলা আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। তাদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। এই জন্য আল্লাহ কী করেছেন, মাঝে মধ্যে একটা বিধান বলেছেন, তারপর 2-1 বছর পর আল্লাহ বিধানটি চেঞ্জ করেছেন, আর একটু কঠিন করেছেন, তারপর আরেকটু কঠিন করেছেন, করতে করতে এক পর্যায়ে গিয়ে তাদেরকে একবার উন্নত চরিত্রবান আল্লাহ তাদেরকে করেছেন। সুবহানাল্লাহ। যেমন প্রথমে আল্লাহ তাআলা বলেছেন মদের অনেক ভালো দিক আছে, আবার মন্দ দিকও আছে। মদকে আল্লাহ তাআলা কী করেন নাই, প্রথমে হারাম করেন নাই, আল্লাহর ইচ্ছা এক পর্যায়ে হারাম করবেন। কিন্তু আরব জাতি তারা রাত দিন মদ পান করতো। হঠাৎ যদি বলা হয় সব মদ বর্জন করো, এই নেশাগ্রস্ত জাতির জন্য কষ্ট হবে। এই জন্য পর্যায়ক্রমে ধীরে ধীরে আল্লাহ তাআলা তাদেরকে কীভাবে সংশোধন করছেন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। তারা আপনাকে হে নবী জিজ্ঞাসা করে মদ জুয়া সম্পর্কে, আপনি বলুন তাতে অনেক ক্ষতি আছে, আবার কিছু বেনিফিটও আছে, ফায়দাও আছে, কিন্তু এর ক্ষতির দিকটা বেশি। তারপর আল্লাহ তাআলা কিছুদিন যাওয়ার পর দ্বিতীয় আয়াত নাজিল করলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ পান করে তোমরা নামাজের কাছে যাইও না। এর অর্থ এটা নয় যে নামাজের অন্যান্য সময় মদ পান করে, এটা আল্লাহ চান। আল্লাহ চান কোনো সময় যেন বান্দা মদ পান না করে, কিন্তু ধীরে 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 হিদায়াত করছেন। ধীরে 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 এই জাতিকে আল্লাহ তাআলা মদ ছাড়ার জন্য রাস্তা দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। তৃতীয় পর্যায়ে যখন এই মানুষ প্রতিদিন 6, 7, 8, 9, 10 ঘন্টা নামাজের সময়গুলোতে তারা মদ বর্জন করেছে, রাত্রে ঘুমাবার সময় তারা মদ পান করত, আস্তে আস্তে মদ ছাড়ার একটা অভ্যাস হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো সব নাপাক, মদ জুয়া সব নাপাক, এগুলো শয়তানি কাজ, এগুলো বর্জন করো। এভাবে আল্লাহ তাআলা স্থায়ীভাবে মদকে হারাম করে দিলেন। সুবহানাল্লাহ। এখন এমন এক জাতি আসলো যারা রাত দিন মদ পান করতো, এখন তারা কোনো নেশা সেবন করে না। এখন তাদের কাছে কোনো নেশা জাতীয় পানীয় নেই, নেশা জাতীয় দ্রব্য নেই, কোনো ট্যাবলেট নেই। যে সকল জিনিসের মাধ্যমে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়, এগুলো তারা বর্জন করে খাঁটি পূর্ণ ইমানদার হয়ে গেল। কিন্তু যারা কোরআনের ভুল খুঁজে, তারা বলে যে একদিন আল্লাহ বলেন নামাজের সময় মদ তোমরা বর্জন করো, আবার কিছুদিন পর আল্লাহ বলেন একবারে মদ বর্জন করো। এই সকালে এক কথা, সন্ধ্যায় এক কথা, আল্লাহ এভাবে কেন বলেন কোরআনের মধ্যে? আসলে তারা কোরআন বুঝতে পারে না, এই বিধায় কোরআন নিয়ে তারা সমালোচনা
وإذا بدلنا آية مكان آية والله أعلم بما ينزل قالوا إنما أنت مفتر بل أكثرهم لا يعلمون আল্লাহ বলেন এই মানুষের হিদায়াতের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষকে ধীরে ধীরে আমি আল্লাহ তাআলা সঠিক পথ দেখাবার জন্য যখন এক আয়াত এরপরে আমি আরেক আয়াত নাজিল করি, দ্বিতীয় আয়াত নাজিল করে প্রথম আয়াতকে আমি বাদ দিই, রহিত করি, তখন মানুষ বুঝে না, মানুষের জ্ঞান কম, মানুষ বলে এটা আল্লাহর কথা হতে পারে না, মুহাম্মদ এটা নিজে বানাচ্ছে, নয় আল্লাহ আয়াত কেন বারবার চেঞ্জ করেন, ইন্নামা আনতা মুফতার। আল্লাহ বলেন বাল আকসারুহুম লা ইয়ালামুন, আসলে এরা বুঝে না আল্লাহ কি চান। প্রথম দিন যদি আল্লাহ বলতেন মদ একবারে বাদ দাও, তখন এটা মানুষ বাদই দিত না। এই জন্য আল্লাহ ধীরে 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 বাদ দেওয়ার জন্য অভ্যাস করিয়ে তারপর একেবারে বাদ দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এভাবে সুদের ক্ষেত্রে, পর্দার ক্ষেত্রে ধীরে ধীরে 23 বছরে একটা জাতির রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছিল, সুদ ছিল, ঘুষ ছিল, জুয়া ছিল, মদ ছিল, নেশা ছিল, বেহায়াপনা ছিল, বেলাল্লাপনা ছিল, শিরিক ছিল, বেদাত ছিল, নানা অন্ধকারে তারা আচ্ছন্ন ছিল এক জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের মাধ্যমে 23 বছরে তাদেরকে সোনার জাতিতে পরিণত করেছেন। তারপর তিনি ইরশাদ করলেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, শ্রেষ্ঠ জাতি হচ্ছে আমার হাতে গড়া এই সাহাবা, এই প্রজন্ম হচ্ছে শ্রেষ্ঠ প্রজন্ম, সুবহানাল্লাহ। কারণ তারা সবচেয়ে বেশি কোরআন বুঝেছে, কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছে। তারপর শ্রেষ্ঠত্বের দিক দিয়ে দ্বিতীয় স্থান হচ্ছে তাবেঈন, তৃতীয় স্থান হচ্ছে তবে তাবেঈন। যে যত বেশি তাদের আদর্শে আদর্শিত হবে, কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জীবন গড়বে, সে তত বেশি শ্রেষ্ঠ হতে পারবে, সুবহানাল্লাহ। অতএব এই কোরআনটি আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় যে এই পৃথিবীতে বর্তমানে যত বই আছে সব বইগুলোর মধ্যে আমরা মুসলমানদের হাতে একটা বই আছে অবিকৃত অবস্থায়, যেখানে কোনো পরিবর্তন আসে নাই, কোনো পরিবর্ধন আসে নাই, এটা কোনোভাবে বিকৃত হয় নাই, অবিকৃত অবস্থায় যেভাবে আল্লাহ নাজিল করেছেন এভাবে কালামে রাব্বানি আল্লাহর একটি কালাম আমাদের হাতে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম আপনার হাতে, আল্লাহর কালাম আমার হাতে, এই দাবি ইহুদি করতে পারে না, খ্রিস্টান করতে পারে না, হিন্দু বৌদ্ধ কেউ করতে পারে না। আমরা মুসলমানরা আনন্দের সাথে বলতে পারি আমাদের হাতে আল্লাহর একটা কালাম আছে। কুল নাজ্জালাহু রূহুল কুদুস মির রাব্বিক, এই কোরআন মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, জমিন এবং সূর্য আসমান যিনি সৃষ্টি করেছেন তার পক্ষ থেকে এই কালাম নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। এই একটি কালাম ছাড়া বাকি যত কালাম এগুলো সব মানুষের লেখা। আমরা প্রতিদিন পড়ি ফেসবুকে, এগুলো কার লেখা? মানুষ লিখেছে, পোস্ট করেছে, শেয়ার করেছে, এগুলো আমরা পড়ি। তারপর আমাদের পাঠাগারে যত বই আছে এগুলি সব মানুষের লেখা বই। একটা মাত্র বই, একটা মাত্র কালাম, এটি আল্লাহর, সেটি হচ্ছে আল কোরআন, সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআনটি আল্লাহর পক্ষ থেকে আমাদের পর্যন্ত নিয়ে এসেছেন একজন বিশ্বস্ত শক্তিশালী মালায়েকা ফেরেশতা, যার নাম হচ্ছে জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর পক্ষ থেকে আমাদের নিকট নিয়ে এসেছেন এমন একজন ফেরেশতা যিনি নিয়ে আসার সময় রাস্তায় কোনো শয়তান, কোনো ইবলিস দুই একটা শব্দ তার পক্ষ থেকে তার ঢুকাবার কোনো শক্তি নেই, কারণ নিয়ে এসেছেন অত্যন্ত শক্তিশালী একজন ফেরেশতা, সুবহানাল্লাহ। আল্লাহ তার নাম কোরআনে দিয়েছেন আর রূহ, রূহুল কুদস, কুল নাজ্জালাহু রূহুল কুদস মির রাব্বি। হে নবী আপনি বলুন যে এই কালাম আপনার রবের পক্ষ থেকে পবিত্র আত্মা জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন, সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালামকে রূহ বলা হয়েছে। কি বলা হয়েছে? কেন রূহ বলা হয়েছে? কারণ তিনি রূহের খাদ্য নিয়ে এসেছেন, রূহের খোরাক নিয়ে এসেছেন হযরত জিবরিল আলাইহিস সালাম। রূহ বলা হয় আত্মাকে। মানুষকে দুই জিনিস দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন, একটি হচ্ছে রূহ আর একটি হচ্ছে জিসম, শরীর। জিসম শরীরকে আল্লাহ সৃষ্টি করেছেন জমিন থেকে, তার খাদ্য এসেছে জমিন থেকে, কিন্তু এই রূহ এসেছে আসমান থেকে। এই জন্য এই রূহের খাদ্য জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন আসমান থেকে, সুবহানাল্লাহ। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি, তারা আপনাকে প্রশ্ন করে রূহ কি? আপনি বলুন এই রূহটা যেমন আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম আল্লাহ বলেন হয়ে যায়। একটা গোশতের টুকরা আল্লাহর পক্ষ থেকে ফু মারা হয়, মায়ের পেটে যে ভ্রূণ, আল্লাহ বলেন
ভিতরে রূহ সঞ্চার হয়ে যায়। সুবহানাল্লাহ। মিন আমরি রাব্বি, এটা হচ্ছে আল্লাহর একটা হুকুম। তারপর আল্লাহ বলেন বের হও, মালাকুল মউতের মাধ্যমে যখন বের হয় তখন এই বান্দা লাশ হয়ে যায়। তাহলে রূহটা হচ্ছে আল্লাহর একটা নির্দেশ, এবং আল্লাহর নির্দেশ, এই রূহের খোরাক হচ্ছে আল্লাহর নির্দেশ। কুলির রূহু মিন আমরি রাব্বি, আল্লাহর নির্দেশ নাজিল করেছেন, আদেশ নিষেধ সম্বলিত 30 পারা কোরআন নাজিল করেছেন, যেটা হচ্ছে এই রূহের খোরাক। আত্মাকে খোরাক দিতে হলে শরীরের খোরাক দ্বারা আপনি রূহটাকে তরতাজা রাখতে পারবেন না। শরীরকে তরতাজা রাখার জন্য, সজীব রাখার জন্য শাকসবজি আছে, মুরগি আছে, খাসির গোশত আছে, গরুর গোশত আছে, এগুলো হচ্ছে পেটের খোরাক, শরীরের খোরাক। এগুলো খেয়ে আপনি শরীরের খাদ্য দিতে পারবেন, কিন্তু রূহের খাদ্য দিতে পারবেন না। রূহ এসেছে আসমান থেকে, তার খাদ্য খোরাক এসেছে আসমান থেকে। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন আল্লাহর জিকির, কোরআন, আল্লাহর স্মরণের মাধ্যমে আত্মা শান্তি পায়। সুবহানাল্লাহ। আত্মার শান্তি হচ্ছে কোরআনের মাধ্যমে, আত্মার খোরাক হচ্ছে কোরআনের মাধ্যমে। শরীরের খাদ্য এসেছে জমিন থেকে, আর এই আত্মার খাদ্য এসেছে আসমান থেকে। এই আত্মার খাদ্য খোরাকটি যিনি নিয়ে এসেছেন, সেই ফিরিস্তার নামও আল্লাহ দিয়েছেন আত্মা, অর্থাৎ রূহ। সুবহানাল্লাহ। কারণ জিবরিল আলাইহিস সালাম তিনি নিয়ে এসেছেন কি? আত্মার খোরাক, আল কোরআন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কোরআন কারীমে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের নাম কি দিয়েছেন? রূহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ফিরিস্তা আর রূহ, অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম, তার নামই হয়ে গেল রূহ। কারণ তিনি রূহের খাবার, রূহের খাদ্য নিয়ে এসেছেন। যদি আপনার রূহটাকে জীবিত রাখতে চান, তরতাজা রাখতে চান, সজীব রাখতে চান, আপনার এই রূহ আত্মার যদি আপনি শান্তি দিতে চান, জিবরিল আলাইহিস সালামের আনিত আল্লাহর পক্ষ থেকে এই কোরআন নামক খাদ্য আপনার রূহকে দিতে হবে। সুবহানাল্লাহ। এই রূহকে, জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ শুধু রূহ বলেন না, বলেছেন রূহুল কুদস। রূহুল কুদস, পবিত্র আত্মা। সুবহানাল্লাহ। তিনি একটি পবিত্র আত্মা, পবিত্র শক্তিশালী ফিরিস্তা। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। আল্লাহ বলেন জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন শিখিয়েছেন, যিনি খুব শক্তিশালী, বিশাল ক্ষমতার অধিকারী, প্রচণ্ড শক্তির অধিকারী। তার ৬০০টি ডানা আছে। কয়টি ডানা? এর মধ্যে একটি ডানা যদি তিনি ওপেন করেন, খুলেন, আসমান জমিন বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। কয়টি ডানা? ৬০০টির মধ্যে একটি ডানা খুললে আসমান জমিন। কেমন শক্তির অধিকারী! জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পবিত্র আত্মা, রূহুল কুদস, আমানতদার, তিনি নিজের পক্ষ থেকে কোনো আয়াত ঢুকান নাই। তিনি সম্মানিত, এমন ফিরিস্তা যে আরশওয়ালার নিকট তিনি সম্মানিত। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين। আল্লাহ বলেন আরশওয়ালার নিকট এই ফিরিস্তা অনেক সম্মানিত, মান্যবর এবং খুব স্থান, বিশেষ মর্যাদা তার রয়েছে আল্লাহর নিকট। এই ধরনের এক ফিরিস্তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের আত্মার খোরাক আমাদের নিকট পৌঁছে দিয়েছেন। আসার সময় রাস্তায় কোনো শয়তান জিবরিল আলাইহিস সালামকে একটা ঘুষি দিয়ে একটা আয়াত ঢুকিয়ে দিয়েছে, বিষয়টা এমন নয়। আল্লাহ বলেন তিনি খুব শক্তিশালী ফিরিস্তা। وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون। এই কালাম আমি আল্লাহ নাজিল করেছি হযরত জিবরিলের মাধ্যমে। এটা কোনো শয়তানের স্পর্শে হানি নেই। শয়তান পারবে না তার পক্ষ থেকে একটি শব্দ ঢুকিয়ে দিতে। এই পুরা 30 পারা আলহামদুলিল্লাহর আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত পুরাটাই আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। তাহলে শয়তান ঢোকায় নাই, জিবরিল আলাইহিস সালাম তার পক্ষ থেকে ঢুকিয়ে দিয়েছেন। দুই এক অক্ষর, দুই এক শব্দ আল্লাহ বলেন না, কারীম, তিনি সম্মানিত। আমিন, আল্লাহ নিজে বলছেন তিনি হচ্ছেন আমিন, আমানতদার, আস্থাভাজন, বিশ্বস্ত। তার পক্ষ থেকে তিনি একটা অক্ষর ঢোকান নাই। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন না, আমার নবীও তার পক্ষ থেকে একটা অক্ষর ঢুকায় নাই। সুবহানাল্লাহ। আমার নবী যদি কোরআনের মধ্যে তার পক্ষ থেকে একটি শব্দ, একটি অক্ষর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে,
ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ বলেন, আমার নবী যদি তার পক্ষ থেকে একটি অক্ষর কোরআনে ঢুকিয়ে দিয়ে তার নামে চালিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাআলা তার কণ্ঠনালীকে ডান হাত দিয়ে ধরে এটা কেটে দিব। আল্লাহ কত তার কোরআনের সম্পর্কে আল্লাহ কত সতর্ক, যে কোরআনের মধ্যে কোনো মানুষের কোনো সৃষ্টির জন্য একটা পারা, একটা পৃষ্ঠা, একটা আয়াত, একটা শব্দ তো দূরের কথা, একটা জের জবর পেশও আল্লাহ ছাড়া এখানে অন্য কারো কোনো অংশ নেই। সুবহানাল্লাহ। হযরত জিবরিল আলাইহিস সালাম এই কোরআনকে আমাদের নিকট নিয়ে এসেছেন একটি সুরক্ষিত স্থান থেকে, যেটাকে বলা হয়েছে লাওহুম মাহফুজ। সুরক্ষিত, মাহফুজ মানে সুরক্ষিত, সেফ। লৌহ মানে ফলক, একটি সুরক্ষিত ফলকে ছিল, সেখান থেকে তিনি আমাদের পর্যন্ত এই কোরআন নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন সম্মানিত কোরআন, পবিত্র কোরআন একটি সুরক্ষিত স্থানে ছিল, সেখান থেকে বিশ্বস্ত ফেরেশতা এসে আমি আল্লাহর পক্ষ থেকে পৌঁছে দিয়েছেন এবং অবতীর্ণ করেছেন কার উপর? আমার আপনার মতো এরকম গুনাহগার কোনো বান্দার উপর নয়, এমন এক মানুষের উপর যার উপর কোরআন আসার আগে 40 বছর আগেই, তার বয়স 40 হওয়ার আগেই তার জাতি তাকে উপাধি দিয়েছে আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমানতদার। সুবহানাল্লাহ। যার চলনে বলনে, চলতে ফিরতে, হাঁটতে, দেখতে, শুনতে কোনো গুনাহ নেই, নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। আল্লাহ তাআলা খুব যত্ন সহকারে যাকে সৃষ্টি করেছেন এবং যাকে পরিচালনা করেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই পবিত্র কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পবিত্র সেই সত্তা যিনি আপনার উপরে হাবিব কোরআন নাযিল করেছেন, যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি গোটা বিশ্ববাসীকে সতর্ক করেন। কুল নাযালাহু রূহুল কুদুস মির রাব্বিকা বিল হাক্কি। এই কোরআন যথার্থভাবে আল্লাহর পক্ষ থেকে হে নবী আপনার উপর নাজিল হয়েছে হযরত জিবরিলের মাধ্যমে, যথার্থভাবে, এখানে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফি। কেন আল্লাহ নাজিল করলেন এই কোরআন? আল্লাহ তাআলা বলেন, ইউসাব্বিতাল্লাযীনা আমানু। এই কোরআন পরে পরে ঈমানদাররা স্থির হবে। সুবহানাল্লাহ। ঈমানদাররা সঠিক পথ পাবে, ঈমানদারদের ঈমান তাজা হবে। ঈমান দুর্বল হয়ে গেছে, কোরআন পরে পরে ঈমান তাজা করবেন। ঈমান কমে যাচ্ছে, কোরআন পরে পরে ঈমান বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন, এরাই ঈমানদার যাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয়, কোরআন পড়া হয়, আল্লাহকে স্মরণ করা হয়, তখন তাদের অন্তর কেঁপে ওঠে। আল্লাহর কোরআন যখন পড়া হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এটা হচ্ছে ঈমানদারের পরিচয়। সুবহানাল্লাহ। আপনার ঈমান বাড়ানোর জন্য, আপনার অন্তর যাতে করে জাহান্নামের ভয়ে কাঁপে, জান্নাতের আশায় আশাবাদী হয়, লিইউসাব্বিতাল্লাযীনা আমানু, এই জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। ঈমানদারেরা কোরআন পড়ে, চুমু দেয়, মাথায় রাখে, শ্রদ্ধা করে, আর বলে এই কোরআনের মধ্যে যা আছে সব কিছুর উপর ঈমান আনলাম, আমার রব যা বললেন সব আমি চোখ বন্ধ করে মানব। সুবহানাল্লাহ। ওয়া ইযা ইউতলা আলাইহিম ক্বালু আমান্না বিহি ইন্নাহুল হাক্কু মির রাব্বিনা ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদারদের সামনে যখন কোরআন তিলাওয়াত করে করে শোনা হয় আল্লাহর কালাম, তারা বলে এই কোরআনের মধ্যে আল্লাহ যা বলছেন এটা আমি বুঝি বা না বুঝি, এর যৌক্তিকতাটা আমি অনুধাবন করতে পারি বা না পারি, আমার রব বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। এটা হচ্ছে ঈমানদারদের কাজ। সুবহানাল্লাহ। মুসলমানদের জন্য, ঈমানদারদের জন্য এই কোরআন হিদায়াত করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআনটি আল্লাহ তাআলা সবার জন্য নাজিল করেছেন, কিন্তু উপকৃত হয় মুসলমানেরা, উপকৃত হয় ঈমানদারেরা। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন হুদাল লিন্নাস, সবাইকে হিদায়াত দিবে, কিন্তু সবাই তো সঠিক পথ পায় না। পায় কারা?
যে কোরআন থেকে শিখতে চায়, যে কোরআনের পৃষ্ঠাগুলো উল্টায়, যে কোরআন ক্লাসে আসে, যে কোরআনটা হাতে নিয়ে কোরআনটা বোঝার চেষ্টা করে, সেই সঠিক পায়, সঠিক পথের সন্ধান পায়। আপনাকে বললাম এই কোম্পানিতে 100 জনের জন্য কাজ আছে, সবার জন্য, যে কোনো 100 যারাই এই কোম্পানিতে যাবে সবার জন্য কাজ আছে। কাজের অফারটি সবার জন্য, ভালো বেতন আছে, থাকা খাওয়া খুব সুযোগ সুবিধা ভালো। অফারটি কাদের জন্য? সবার জন্য। কিন্তু উপকৃত হবে কে? যে এই কোম্পানিতে যাবে, অ্যাপ্লাই করবে, চেষ্টা করবে, তার সিভি দিবে, প্রসেসিংগুলো যে করবে, সে এই চাকরি থেকে উপকৃত হবে। অফারটা ছিল, সুযোগটা ছিল কাদের জন্য? সবার জন্য। কিন্তু উপকৃত হবে সে যে পদক্ষেপ গ্রহণ করবে। ঠিক তেমনভাবে আল্লাহ তাআলা কোরআনটি দিয়েছেন সবার জন্য, হুদাল লিন্নাস, সবার হিদায়াতের জন্য। কিন্তু কাফির, মুশরিক, বেঈমানরা যেহেতু মুখ ফিরে চলে যায়, বিমুখ হয়, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে চায় না, তারা এখান থেকে উপকৃত হবে কি করে? কিন্তু মুসলমান সে অগ্রসর হয়, সে কাছে যায়, জানার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলেন ওয়াহুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, এই সকল মুসলমানদের জন্য, এই সকল যারা আত্মসমর্পণ করে, যারা কোরআনের কাছে যায়, তারা এই কোরআন থেকে উপকৃত হতে পারে। সুবহানাল্লাহ। বৃষ্টির মতো বৃষ্টি নাজিল হয় জমিনের উপর। সব জমিনকে উর্বর করার জন্য বৃষ্টি নাজিল হয়, কিন্তু সব জমিন উর্বর হয় না। যে জমিন উর্বর হওয়ার উপযোগী চায়, সেই জমিন উর্বর হয়, সেই জমিন এখান থেকে উপকৃত হয়, সজীব হয়, সবুজ হয়, সেখান থেকে ফসল উৎপন্ন হয়। আবার কিছু জমিন আগেও মৃত, বৃষ্টি নাজিল হওয়ার পরেও মৃত থাকে। ঠিক তেমনিভাবে কোরআন শোনার পরেও একদল মানুষ তার আত্মার খোরাক শুনেছে, তাকে আহ্বান করা হয়েছে, কিন্তু শোনার আগে যেমন শোনার পরেও তেমন, কারণ সে শিখতে চায় নাই, সে কোরআন থেকে হিদায়াত গ্রহণ করতে চায় নাই। যেখানে আরেক দল মানুষ আমাদের সাথেই থাকে, ক্যাম্পে আমাদের সাথেই কাজ করতে যায়, কিন্তু কোরআনের কাছে এসে অল্প দিনে তারা অনেক কিছু শিখে ফেলেছে। তাহলে কোরআন এসেছে সবার জন্য, উপকৃত হবে সে যে অগ্রসর হবে, যে চাইবে। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ বলেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাকে হিদায়ত দিবেন যে সঠিক পথ চায়। মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, সুবুলাস সালাম শান্তির পথ যে চায় তাকে কোরআন হিদায়ত দিবে সবার জন্য। কিন্তু যে চায়, যে অগ্রসর হবে, যে বসবে, যে কোরআন খুলবে, সে কোরআন থেকে উপকৃত হবে। কিন্তু আপনাকে বলা হলো যে ভাই এখানে আমরা কোরআন শিখে আপনি বসেন, আপনি বসলেন না, বোঝার চেষ্টা করলেন না, কোরআনের পৃষ্ঠাগুলো উল্টালেন না, ছিল আপনার জন্য, কিন্তু আপনি এখান থেকে উপকৃত হতে পারলেন না। প্রিয় ভাইরা, এভাবে কোরআন মানুষকে হিদায়ত দেওয়ার জন্য কোরআনের মধ্যে নানাভাবে আর নানা কৌশলে আল্লাহ তাআলা এক একটা বিষয় বিশদভাবে আলোচনা করেছেন। যেমন শিরক থেকে বাঁচতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই বিষয়টা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নানাভাবে আলোচনা করেছেন। হতে পারে এক আলোচনায় মানুষের মধ্যে ইফেক্ট না হলে, প্রভাব যদি না হয়, আরেকবার হতে পারে। কখনো আল্লাহ নির্দেশ করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করো, কখনো আল্লাহ শিরিক করতে নিষেধ করেছেন, কখনো আল্লাহ তাআলা যুক্তি পেশ করেছেন, হে মানুষ তুমি আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের পূজা কিভাবে করো, অথচ এই রব তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে রিজিক দিচ্ছেন, তোমাকে কত সুন্দর আকৃতি দিলেন। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ, কিভাবে আল্লাহকে বাদ দিয়ে আরেকজনের ইবাদত করো? তোমার এই দয়াময় রব এর সম্পর্কে কোন বিষয় তোমাকে ঢুকাই ফেললো? যিনি তোমাকে পয়দা করলেন, সৃষ্টি করলেন, সুবিন্যস্ত করলেন, সুন্দর আকৃতি দিলেন। এটা বলে বলে আল্লাহ আসলে কি চান? চান এই মানুষটা যেন অন্যের পূজা না করে, শুধু যেন আল্লাহর ইবাদত করে। আবার কখন আল্লাহ দৃষ্টান্ত দেন, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা যেন এই দৃষ্টান্তগুলো দ্বারা তারা যেন বুঝতে পারে শিরকের অসারতা, আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো কাজে আসে না। কোরআনের মধ্যে অনেক দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন, মিসাল দিয়েছেন। কোনো একটা এক্সাম্পল যদি আমরা দেই, দৃষ্টান্ত উপমা দেই, বিষয়টা বুঝতে কি হয়?
সহজ হয়। কোরআনের মধ্যে অনেক দৃষ্টান্ত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের দৃষ্টান্ত বোঝার তৌফিক দান করুক। আমরা শুধু এগুলো খতম করি, পড়ি, শুধু পড়ার জন্য না, পড়বো এবং বুঝবো দৃষ্টান্ত আল্লাহ কেন দিয়েছেন। আল্লাহ ছাড়া অন্য কেউ কোনো কাজে আসে না, এই বিষয়টা বোঝাবার জন্য আল্লাহ অনেক দৃষ্টান্ত দিয়েছে। যেমন লাহু দাওয়াতুল হাক্কি ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজীবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা লিয়াবলুয়া ফাহু ওয়া মা হুয়া বিবালিগিহি ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আল্লাহ বলেন সত্য একমাত্র আল্লাহ, তাকেই ডাকতে হবে। আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে ব্যক্তি অনেক দূরে পানি আছে, পানিকে বলে হে পানি আসো, কাবাসিতি কাফাইহি ইলাল মা, তার হাত পানির দিকে প্রসারিত করে বলে হে পানি আসো আমার মুখে ঢুকো। পানি কি ঢুকবে? কারণ পানিটা হচ্ছে নির্জীব, তার কোনো সে কিছু শুনেও না, বুঝে না। যেভাবে পানিকে কিয়ামত পর্যন্ত ডাকলে পানি আপনার ভিতরে ঢুকবে না, একজন মৃত ব্যক্তির নিকট গিয়ে, কোনো মাজারে গিয়ে, কবরে গিয়ে বা মূর্তির সামনে কিয়ামত পর্যন্ত যদি আপনি বলেন আমাকে সন্তান দেন, রিজেক প্রশস্ত করে দেন, আল্লাহ বলেন ওই পানিকে ডাকা যেমন এই মৃত ব্যক্তিকে ডাকা তেমন। তাহলে এই দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন বিষয়টা বোঝাবার জন্য। তাহলে কখন কোরআনের মধ্যে আমাদেরকে ওয়াহুদা হিদায়ত, আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা ওয়াজ করেন, কখনো নসিহাত, কখনো আল্লাহ নির্দেশ করেন, কখনো নিষেধ করেন, কখনো দৃষ্টান্ত দেন, দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহ বুঝান। আবার কখনো আল্লাহ তাআলা কাহিনী পেশ করেন। কোরআনের মধ্যে কত কাহিনী আছে, আমরা শুধু মাথা ঝুলাই আর কোরআনের কাহিনীগুলো শুনি আমাদের দেশে, আর শুধু বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ কী কাহিনীতে বললে, এখানে শিক্ষা কি, আমরা অনেকে এখান থেকে শিক্ষা নিতে চাই না। কোরআনের মধ্যে আল্লাহ এমন অনেক কাহিনী বলেছেন। কোরআন যখন নাজিল হয় সেই 6ষ্ঠ শতাব্দী খ্রিস্ট, সেই সময়ের মানুষ, ইহুদি খ্রিস্টানের আহলে কিতাব কিছু ছাড়া অধিকাংশ মানুষ এই সকল কাহিনী সম্পর্কে একবারেই তাদের অজানা ছিল, তারা কিছুই জানতো না। এই ধরনের অনেক কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। যেমন আদম আলাইহিস সালামের সৃষ্টি, কিভাবে আদম হাওয়ার সৃষ্টি, জান্নাতে গেলেন, বের হলেন, এগুলো সেই যুগের মানুষ জানতোই না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। কেন বললেন এই কাহিনী? এই জন্য বলেছেন এখান থেকে কিছু আমাদের শিখার আছে, যাতে করে এই মানুষ পরে এসে না বলে আমরা বানর থেকে এসেছি, বরং মানুষ যাতে করে বুঝে যে আমাদের বাবা ছিলেন জান্নাতে, ওই জান্নাতে কীভাবে আমি ফিরে যেতে পারি আমার আসল দেশে, ওটা নিয়ে বান্দার জন্য চিন্তা করে এই জন্য পুরো কাহিনীটা আল্লাহ বলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের লম্বা কাহিনী আল্লাহ তাআলা বলেছেন। এটা সেই যুগের মানুষ জানতো না। কেন বলেছেন? লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুন লিউলিল আলবাব, অনেক শিক্ষণীয় বিষয় আছে, সবক আছে, এখান থেকে আমরা হেদায়েত পাবো, এখান থেকে আমরা সঠিক পথ খুঁজে পাবো। এই জন্য সূরা ইউসুফের মধ্যে তার বয়স কত ছিল, কতদিন ছিলেন, কত মাস ছিলেন, এগুলো মানুষ যে সকল উপন্যাস লেখে বা কিচ্ছা কাহিনী লেখে এগুলো লেখা থাকে, আল্লাহ এগুলো বলেন নাই। তার বয়স কত ইত্যাদি এগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেন না, এগুলো মানুষের লেখা কাহিনী। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম শুধু সেই সকল কাহিনী বলেছেন যেগুলোর মধ্যে আমাদের কিছু শিখার আছে, যেগুলোর মধ্যে আমাদের জন্য কিছু পাথেয় আছে, যেগুলো আমাদের জন্য হেদায়েত, আমাদেরকে সঠিক পথ দেখাবে। এই ধরনের অনেক কাহিনী কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। নূহ আলাইহিস সালামের বন্যার কাহিনী আল্লাহ বলেছেন। বন্যাটা কেন আসলো, কেন এই জাতি ধ্বংস হলো, ফিরআউন পানিতে কেন ডুবলো, আদ জাতি কেন ধ্বংস হলো, সামুদকে বিকট শব্দ দ্বারা আল্লাহ কেন ধ্বংস করলেন, কওমে লূতকে আল্লাহ তাআলা তাদের পুরা এলাকাকে আসমানে উঠিয়ে জমিনে আল্লাহ তাআলা আবার নিক্ষেপ করে তাদেরকে কেন ধ্বংস করলেন। এভাবে অনেক কাহিনী আল্লাহ বলেছেন। তিলকা মিন আম্বাইল গায়বি নুহিহা ইলাইক মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। আল্লাহ বলেন অনেক গায়বের খবর যেগুলো হে নবী আপনি জানতেন না, আপনার কওম জানতো না, কাহিনীগুলো আমি আপনাদেরকে জানিয়েছি। কেন জানিয়েছি? এখান থেকে শিখার জন্য। কোরআন হচ্ছে আমার আপনার হেদায়েতের জন্য। কখনো দৃষ্টান্ত দিয়ে, কখনো কাহিনী দিয়ে, কিচ্ছা দিয়ে, ঘটনাগুলো বলে বলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আবার কখনো বিজ্ঞানের মাধ্যমে। বর্তমান যুগ কিসের যুগ? বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের অনেক আলোচনা কোরআনের মধ্যে আছে। এগুলো কেন? যাতে করে মানুষ চিন্তা করে বিজ্ঞানের আলোচনা আল্লাহ কোরআনের মধ্যে শত শত বছর আগে করলেন। এমন এক নবীকে শিখালেন যে নবী অক্ষর জ্ঞানও জানতেন না, কোনো ভার্সিটিতে লেখাপড়া করেন নাই। আজ মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে পিএইচডি এবং মাস্টার্স
অর্জন করার জন্য এক একটা থিওরি বিজ্ঞান তারা আবিষ্কার করে দেখা যায় সব কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। 1665 খ্রিস্টাব্দে নিউটন সে একটা থিওরি আবিষ্কার করেছে। বর্তমান সায়েন্স এটা আজ থেকে মাত্র 300-400 বছর আগে, যে জমিনের একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে। আমরা যেখানে বসা আছি কারণ জমিনের একটা ম্যাগনেটিক কি আছে, শক্তি আছে, অন্যথায় আমরা উড়ে বেড়াতাম। চাঁদের দেশে যখন বিজ্ঞানীরা যায় তারা সাথে একটা মেশিন নিয়ে যায় যাতে করে তারা কোথাও স্থির থাকে। এই জমিনে যদি মাধ্যাকর্ষণ শক্তি না থাকতো আমরা কি করতাম? এই জন্য নিচে যেতে আমাদের ভালো লাগে, কারণ তখন জমিন আমাদেরকে ম্যাগনেটিক এই যে শক্তি আছে এর মাধ্যমে সে নিচের দিকে আমাদেরকে টানে। আর ওটার সময় কষ্ট হয় কারণ উল্টা গতিতে আমরা চলি। এটা 1665 খ্রিস্টাব্দে নিউটন আবিষ্কার করেছে। কোরআন পড়তে গিয়ে আমরা দেখি শত শত বছর আগে এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। নিউটন শুধু আবিষ্কার করেছে মাধ্যাকর্ষণ শক্তি, কিন্তু কোরআন বলে দিয়েছে এই শক্তিটি তাকে কে দিয়েছে, মহাশক্তিধর তিনি কে সেটাও বলে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা আসমান ও জমিনকে ধরে রেখেছেন যাতে করে এটা পড়ে না যায়। অর্থাৎ জমিনের একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে, আসমানকে চুম্বকের মতো ধরে রেখেছে, এই জন্য জমিনটা নিচে ধসে পড়ছে না, আসমানটাও ধসে পড়ছে না। সুবহানাল্লাহ। কিন্তু শুধু মাধ্যাকর্ষণ শক্তি কোরআন বলে না, বলেছে ইন্নাল্লাহা ইউমসিক, এই শক্তিটা জমিনকে আল্লাহ দিয়েছে। এভাবে বিজ্ঞানের অনেক আলোচনা কোরআনের মধ্যে আল্লাহ করেছেন যাতে করে বান্দা চিন্তা করে এই বিজ্ঞান সব কিছু না, বরং সবচেয়ে বড় জ্ঞানী আল হাকিম হচ্ছেন আল্লাহ তাআলা। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, মহাবিজ্ঞানের কালাম হচ্ছে এই কোরআন। এভাবে সম্মানিত ভাইরা, কোরআনের মধ্যে আমাদের হিদায়াতের জন্য নানাভাবে নানা কৌশলে এক একটা বিষয় বারবার বিভিন্নভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, কোনোভাবে যেন এই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায়। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল ফাআবা আকসারুন নাসি ইল্লা কুফুরা। আল্লাহ বলেন সাররাফনা লিন-নাস, এই মানুষের জন্য এক একটা বিষয় মিন কুল্লি মাসাল বারবার আমি আলোচনা করেছি। মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের কাহিনী কোরআনের মধ্যে একবার এসেছে? বারবার এসেছে। কেন বারবার আসে? যাতে করে বান্দা হতে পারে একটার সময় তার মনটা সাথে ছিল না, আরেকটা পড়ার সময় যদি মনোযোগ দিয়ে পড়ে তার হিদায়াত হয়ে যেতে পারে। নামাজের কথা একবার নয় বারবার এসেছে। নামাজের এক আয়াত পড়ার সময় হতে পারে মনোযোগ দিয়ে পড়ে নাই, আরেক আয়াত পড়ার সময় সে মনোযোগ দিয়ে পড়েছে, একবার খাঁটি নামাজি হয়ে যেতে পারে। এইভাবে আল্লাহ বলেন এই মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য আমি এই কোরআনের মধ্যে সব কিছু সুস্পষ্টভাবে এক একটা বিষয় বারবার বর্ণনা করেছি বিভিন্ন ভঙ্গিতে মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। অতএব এই কোরআন শুধু একটা ধর্মীয় পুস্তক নয়, বরং এই কোরআন হচ্ছে মোকাম্মল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন বিধান। আপনার জীবনে যা দরকার সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলে দিয়েছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মধ্যে আমি সব কিছু বিস্তারিতভাবে বলে দিয়েছি। ওয়াহুদা, মুসলমানদের জন্য একটা হিদায়াত, সঠিক পথ আল্লাহ এখানে সব কিছু বলে দিয়েছেন। আর যারা গ্রহণ করবে, মানবে, কোরআনের হিদায়াত অনুযায়ী জীবন গড়বে, আল্লাহ এই কোরআনের মধ্যে এই সকল মুসলমানদেরকে সুখবর দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া বুশরা লিল মুসলিমিন, কোরআন মানলে আপনি কেমন জীবন গড়তে পারবেন সেটাও কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। কোরআন অনুযায়ী যারা জীবন গড়বে তাদের জন্য কোনো চিন্তা নেই, তাদের জন্য কোনো ভয় নেই। সুবহানাল্লাহ। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন আমার দেয়া হিদায়াত যারা গ্রহণ করবে তাদের জন্য কোনো ভয় নেই, তাদের জন্য কোনো চিন্তা নেই। আজ আমাদের প্রবাসীদেরকে দুঃখে দুঃখে সবচেয়ে বেশি মারছে টেনশন। রাত্রে ঘুমাতে যায় শুধু কি টেনশন, দুশ্চিন্তা। দুশ্চিন্তা এটাকে আরবিতে হুজুন বলা হয়। আল্লাহ বলেন ওয়ালা হুম ইয়াহজানুন, যারা কোরআন মানবে তাদের জন্য কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা নেই। সুবহানাল্লাহ। দুনিয়াতেও শান্তি, ওয়া বুশরা, এটা আল্লাহ সুখবর দিচ্ছেন। কোরআন মানলে দুনিয়াতেও শান্তি, পরকালেও মুক্তি। সুবহানাল্লাহ। আমরা অনেকে মনে করি কোরআন মানতে গেলে দুনিয়াতে আমি কেমন জীবন গড়ব না। দুনিয়ার কল্যাণ, দুনিয়ার শান্তি, দুনিয়ার মুক্তি হচ্ছে এই কোরআন মানলে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয় আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে অনেক জাতিকে সম্মানিত করেন, আবার কোরআন না মানার কারণে অনেক জাতিকে কোরআনের মাধ্যমে লাঞ্ছিত করেন।
সেই যুগের সাহাবীরা তারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার কারণে সংখ্যায় কম ছিলেন, কিন্তু খাঁটি কোরআনওয়ালা ছিলেন। ইয়ারফাউ বিহাদাল কিতাব, এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছিলেন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধে সংখ্যা কত? মাত্র 313। কিন্তু 313 মানে 313 খাঁটি ইমানদার ছিলেন। ইয়ারফাউ বিহাদাল কিতাব, কোরআনের মাধ্যমে তাদেরকে আল্লাহ এমন সম্মানিত করলেন, গোটা পৃথিবী তাদেরকে সম্মান করেছে। আর আজ আপনারা আসছেন রাসলাফান থেকে, এক একটা ক্যাম্পে 313, কয়েক 313, এরকম মুসলমান পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান। ওয়াদাউ বিহি আখিরিন, আজ মুসলমানরা লাঞ্ছিত, কারণ মুসলমানরা আজ কোরআন থেকে হিদায়ত গ্রহণ করে না, কোরআন পড়তেও পারে না, আর পড়তে পারলেও কোরআন বুঝে না, বুঝলেও আমল করতে চায় না। ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর और अब खार बने हो तारिके कुरान होकर। कभी बोलें वो ज़माना में সেই যুগে মুআজ্জাজ थे, তোমরা সম্মানিত ছিলে, মুসলমান হোকর, কারণ তোমরা খাঁটি মুসলমান ছিলে। और अब खार बने हो, এখন তোমরা লাঞ্ছিত অপমানিত এই জন্য হয়েছো, এখন তোমাদের সংখ্যা কমের জন্য নয়, অস্ত্র কমের জন্য নয়, টাকা পয়সা কমের জন্য নয়, দেশ কমের জন্য নয়, সব তোমাদের আছে। তারিকে কুরআন হোকর, কারণ তোমরা কোরআন ছেড়ে দিয়েছো। কোরআনকে আঁকড়ে ধরো, আবার হেরে যাওয়া সেই সম্মান তোমরা ফিরে পাবে। সুবহানাল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলা বলেন আল্লাহর এই কোরআনকে, আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। অতএব আমাদের সবাইকে আল্লাহর দিয়ে এই কোরআন, যেটা আল্লাহ আমাদের হেদায়েতের জন্য নাযিল করেছেন, এটা আমাদের আঁকড়ে ধরতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য একটা কোরআন দিলেন। এই কোরআন আমি পড়লাম না, আমরা এখন যারা আছি 25-এর কম কেউ নেই, 25, 30, 40 আমাদের বয়স হয়ে গেল। একটু চিন্তা করি, জীবন থেকে এতটা দিন, এতটা মাস, বছর চলে গেল, অথচ আমি সাদ অক্ষরটা শিখলাম না, ফা শিখলাম না, কাফ শিখলাম না, আইন শিখলাম না, আল্লাহর দে এই কালাম, এর সৈশুদ্ধ উচ্চারণ শিখলাম না। আমার গোটা জীবনটা তো বৃথা হয়ে গেল। আপনার যদি মৃত্যু আসে কোরআন না শিখে, স্মরণ রাখবেন কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিরুদ্ধে মামলা করবে। আউযুবিল্লাহ। কত কঠিন একটি বিষয়। যদি আপনি শুনেন যে আপনার কোম্পানির মালিক আপনার বিরুদ্ধে মামলা করছে, প্রথমে তো আমাদের মন কাঁপা শুরু হয় যে এত শক্তিশালী, তার বিরুদ্ধে আমি পারবো না। আপনার কোম্পানির মালিক না, কাতারের শক্তিশালী কোনো মন্ত্রী আপনার বিরুদ্ধে মামলা করছে, আমরা বলি ভাই আর মামলার জন্য আদালতে দৌড়াদৌড়ি করে লাভ নেই, মামলার রায় নেই, কারণ মন্ত্রী আপনার বিরুদ্ধে কী হয়েছে, বাদী হয়েছে। পরে যদি বলে না সাধারণ কোনো মন্ত্রী না, প্রধানমন্ত্রী, তখন ভয়টা কী হবে? কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করবেন, আল্লাহর নিকট অভিযোগ দায়ের করবেন যে কোরআনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ত্যাগ করেছেন, কোরবানি করেছেন, স্যাক্রিফাইস করেছেন, আর আপনি সামান্য ঘুম ত্যাগ করলেন না, সামান্য আপনার আরাম ত্যাগ করলেন না কোরআনটা শেখার জন্য, সুশুদ্ধ করে পড়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট বিচার চেয়েবেন, হে আল্লাহ, আমার এই নামধারী মুসলমান এর বিচার আপনি তার কাছ থেকে নেন, সে কেন এই কোরআনটা শিখলো না। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আল্লাহ, আমার এই কওম, এই জাতি, এই লোকেরা, তারা কোরআনকে ত্যাগ করেছে, সব বুঝেছে, সব পড়েছে, প্রতিদিন একটা বই তারা পড়তো, সেটার নাম হচ্ছে ফেসবুক। বুক মানে কি? বই। আজ আমাদের এই কোরআন ইহুদিরা পড়ে, খ্রিস্টানরা পড়ে, তাদের দেশে কোরআন রিসার্চ সেন্টার আছে, কোরআন গবেষণা কেন্দ্র আছে, তারা কোরআন নিয়ে গবেষণা করে আমাদের বুকটা তারা নিয়েছে, তাদের একটা পচা গন্ধ মিথ্যায় ভরা একটি বুক ফেসবুক আমাদেরকে দিয়েছে। আমরা এই ফেসবুক পোস্ট করি, কমেন্ট করি, শেয়ার করি, আর আমাদের কাছ থেকে কোরআনটা নিয়েছে, যেটা হচ্ছে যালিকাল কিতাবু, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নেই। এই বইটা আমাদের কাছ থেকে নিয়ে তারা গবেষণা করে, তারা পড়াশোনা করে, এবং আমাদের এই কোরআনের বিজ্ঞানগুলো তারা আবিষ্কার করে করে আমাদেরকে মারছে, আর আমরা তাদের ফেসবুকটা পড়ে পড়ে আমরা আমাদের সময় নষ্ট করছি। আজকের এই আয়োজন থেকে প্রথম দাওয়াত হচ্ছে আপনাদের প্রতি যে আসুন আমরা সবাই সৈশুদ্ধ করে কোরআন পড়াটা শিখব। জীবন থেকে আমাদের যার যতটুকু গিয়েছে
আল্লাহর নিকট তাওবাহ করব, হে আল্লাহ বাকি জীবনটা সহি করে শুদ্ধ করে কোরআন যেভাবে নাজিল হয়েছে হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি নাজিল করেছেন, আমি সেইভাবে কোরআন শেখার চেষ্টা করব। কোরআন পড়ার জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা জিহ্বা দিয়েছেন, যাতে করে এই জিহ্বা দিয়ে আপনি কি করেন, কোরআনটা সহিশুদ্ধ করে শিখেন। জিহ্বা কখনো অসুস্থ হয় না। মানুষের দাঁত ব্যথা হয়, চোখ ব্যথা হয়, হাড়ে সমস্যা হয়, কিডনি সমস্যা হয়, ভাই আপনি 3 দিন থেকে কাজে যান নাই কেন, ভাই আমার জিহ্বায় সমস্যা, এগুলোকে আমরা বলি না। জিহ্বা হচ্ছে এমন একটা গোশতের টুকরা, কোনো হাড্ডি নেই। দাঁতের বিশেষজ্ঞ আছে, চোখের বিশেষজ্ঞ আছে, হাড়ের বিশেষজ্ঞ আছে, কিন্তু জিহ্বার কোনো বিশেষজ্ঞ নাই। কারণ জিহ্বা কখনো অসুস্থ হয় না, যাতে করে এই জিহ্বা দ্বারা বান্দা আল্লাহর নাজিলকৃত কালাম পড়তে পারে, যাতে করে এই জিহ্বা দ্বারা বান্দা তার রবের জিকির করতে পারে, যাতে করে এই জিহ্বা দ্বারা বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম পাঠ করতে পারে, যাতে করে এই জিহ্বা দ্বারা বান্দা দাওয়াতি কাজ করতে পারে, যাতে করে এই জিহ্বা দ্বারা বান্দা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে পারে। কিন্তু আফসোস, আমার জিহ্বা দিয়ে আমি গীবত করলাম, পরনিন্দা করলাম, চুগলখড়ি করলাম, কিন্তু আল্লাহর কালামটা এই জিহ্বা ব্যবহার করে সহিশুদ্ধ করে কীভাবে সাদ উচ্চারণ করতে হয়, আমি আমার জিহ্বাটা সেভাবে ব্যবহার করতে পারলাম না। আমার জীবন থেকে 30-40 বছর চলে গেল, এই জিহ্বাটাকে কোন জায়গায় কিভাবে মাখরাজ যেটাকে বলা হয়, কীভাবে উচ্চারণ করে আমি হা আইন এই জিহ্বাকে ব্যবহার করে আমি উচ্চারণ করব, সেটা আমি শিখলাম না। কিন্তু দুনিয়ার সব কিছু আমি শিখলাম, আল্লাহর দিয়ে এই জিহ্বার হক আদায় হয় নাই। প্রিয় ভাইরা, আজ প্রথম দাওয়াত হচ্ছে আমরা সহি শুদ্ধ করে কোরআনটা শিখবো ইনশাআল্লাহ। আপনারা যে উপশাখা থেকে আসছেন, আমাদের প্রতিটা উপশাখায় নিয়মিত কোরআন ক্লাস হয়। আপনারা কোরআন ক্লাসে এসে বিশুদ্ধভাবে যেভাবে আল্লাহ নাজিল করেছেন এভাবে পড়তে হবে। কোরআন সাধারণ আরবি ভাষা যেরকম আমরা কথা বলি এরকম পড়লে হবে না। আলাদা নিয়ম আছে, ইজহার আছে, ইখফা আছে, ইকলাব আছে, মদ আছে, এগুলো ফলো করে করে যাকে তাজউইদ বলা হয়। কি বলা হয়? ওই তাজউইদের নিয়ম আমাদের শিখতে হবে এবং কোরআন ক্লাসে এসে ছাত্র হয়ে আমাদেরকে কোরআনটা বিশুদ্ধ করে পড়ে যাতে করে আমাদের নামাজটা হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। দ্বিতীয় দাওয়াত হচ্ছে শুধু পড়লে হবে না, কোরআন আমাদের হিদায়তের জন্য এসেছে, কোরআন থেকে হিদায়ত নিতে হবে। এখন কোরআন তো আরবি ভাষায়, আমি কীভাবে হিদায়ত নেব, আমি কীভাবে এটার উপর আমল করব, এটা বোঝার জন্য বাংলা ভাষায় অর্থসহ আমাকে পড়তে হবে। বাংলাদেশ কোরআন সুন্নাহ পরিষদ এই কোরআনটা আমাদেরকে বোঝাবার জন্য নানা আয়োজন রয়েছে। একটা হচ্ছে আমাদের বিভিন্ন বৈঠক হয়, আমাদের সামষ্টিক পাঠ হয়, আমাদের মাহফিল হয়, আমাদের বিভিন্ন বৈঠক হয়। এই সকল বৈঠকের মাধ্যমে আমরা কোরআন বুঝাবার চেষ্টা করি। আরেকটা হচ্ছে আমরা বই আকারে আল্লাহর এই কালাম এবং আল্লাহর কালামের ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং বিভিন্ন উলামায়ে কেরাম যে সকল বই লিখেছেন এগুলো আমাদের পাঠাগারগুলোতে রয়েছে। আপনারা যে উপশাখা থেকে আসছেন, যে সকল ভাইদের দাওয়াতের মাধ্যমে এসেছেন, সেখানে আপনারা বইগুলো নেবেন, বইগুলো পড়বেন, পড়ে আমরা শিখব। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পরে আমরা শিখব। আর মাহফিলে এসে, বৈঠকে এসে, আমাদের বৈঠকগুলিতে আসব, পাশাপাশি আমরা এই বইগুলো পড়ব। এগুলো করার মাধ্যমে একদিকে আমি সহিশুদ্ধ করে কোরআনটা শিখলাম, আর দ্বিতীয়ত আমার অর্থটা শিখা হয়ে গেল। জীবন তোমার সাজাও রে মন দিয়ে আল কোরআন, রাসূলের আদর্শে চলো করি আহ্বান। যা আছে তাই নিয়ে তুমি করো শুকরান। কোরআনের